শক্তিশালী প্রতিষ্ঠান মানে কি? ইউরোপ, আমেরিকা এবং ইংল্যান্ডে গণতন্ত্র কেন টেকসই? ইংল্যান্ড এবং আমেরিকাতে প্রতিষ্ঠানগুলো পাওয়ারফুল, এই জন্য টেকসই। প্রতিষ্ঠান পাওয়ারফুল মানে পুলিশ বাহিনী স্বাধীন স্বতন্ত্র, বিচার বিভাগ স্বাধীন স্বতন্ত্র। ক্ষমতায় বাইডেন কি ট্রাম্প সেটা বিষয় নয়, পুলিশ তার মতো ফাংশন করে, বিচার বিভাগ তার মতো ফাংশন করে। কিন্তু আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের প্রবণতা হচ্ছে যেই ক্ষমতায় আসে সে পুলিশ, আর্মি, বিচার বিভাগ সবগুলোকে নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলে। ফলত এখানে রাষ্ট্র প্রতিষ্ঠান দুর্বল হয়ে যায়, ফাংশন করে না। তো শক্তিশালী প্রতিষ্ঠান মুসলমানদের নাই। কোটি কোটি ভোটার আছে, কিন্তু এই কোটি কোটি ভোটারের প্রতিনিধিত্বকারী শক্তিশালী প্রতিষ্ঠান নাই। আপনি শক্তিশালী প্রতিষ্ঠানের, বেসরকারি শক্তিশালী প্রতিষ্ঠানের দু একটা উদাহরণ নেন। যখন প্রধানমন্ত্রী হাসিনা বিদায় নিল তখন অটোমেটিক ট্রানজিশন অফ পাওয়ার, পাওয়ারের হস্তান্তর, এটিই নিয়ম যে যখন রাষ্ট্র অকার্যকর তখন রাষ্ট্রের অবস্থানরত শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর কাছে ক্ষমতা চলে যায়। তো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে আর্মি। তো ফলত যখন প্রধানমন্ত্রী হাসিনা বিদায় নিয়েছে তখন অটোমেটিক ক্ষমতা চলে গেছে আর্মির কাছে। আরো অসংখ্য শক্তিশালী প্রতিষ্ঠান আছে। প্রথম আলো একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান, ডেইলি স্টার একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান, ব্র্যাক একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান, গ্রামীণ ব্যাংক একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান, মানবাধিকার সংস্থা অধিকার একাই একটা শক্তিশালী প্রতিষ্ঠান। তাহলে যখন রাষ্ট্র অকার্যকর তখন অটোমেটিক রাষ্ট্রের ক্ষমতা এই প্রতিষ্ঠানগুলোর কাছে চলে গেছে। আমাদের কোটি কোটি ভোটার আছে, কিন্তু আমাদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী মিডিয়া নাই, আমাদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই, এরকম শক্তিশালী মানবাধিকার সংস্থা নাই যে মুসলমানদের প্রতিনিধিত্ব করবে। না হলে 5ই আগস্টের চাইতে সুবর্ণ সুযোগ মুসলমান বা ইসলাম ক্ষমতায় যাবে, এর যে সুবর্ণ সুযোগ অতীতেও কোনোদিন আসেনি, পরে আসাও কঠিন। তাহলে কেন পারেননি? কোটি কোটি ভোটার থাকার পরও কেন পারেননি? আপনাদের কারো, এত ইসলামী দলের, এত ইসলামী সংগঠনের কারো শক্তিশালী প্রতিষ্ঠান ছিল না। তাহলে কোটি কোটি ভোটার দিয়ে আপনি কি করবেন যদি শক্তিশালী প্রতিষ্ঠান না থাকে? এরকম 5ই আগস্ট প্রত্যেক 20 বছর, 25 বছর, 30 বছর পর আসবে। কালকে আপনাকে ভোট করে ক্ষমতায় যেতে হবে 5 বছরের জন্য, 3 বছরের জন্য, 4 বছরের জন্য। এটি স্বল্প মেয়াদী পরিকল্পনা। আপনি দীর্ঘমেয়াদে পরিকল্পনা করেন, 50 বছর পর, 100 বছর পর আপনি বাংলাদেশের মাটিতে ইসলামকে বিজয়ী দেখতে চান, তার জন্য কি করা লাগবে সেটা ভাবেন। কাল ক্ষমতায় চলে যাবে এই আকাশ কুসুম কল্পনা 100 বছর থেকে আমাদের হিস্ট্রি পড়া আছে। ইসলামিক খেলাফার পতন থেকে 100 বছর পার হয়ে গেছে। একটা থিওরি পরীক্ষা করার জন্য 100 বছর যথেষ্ট। অ্যাজ এ থিওরি, ডেমোক্রেসি ইসলাম প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে পৃথিবীতে এখন পর্যন্ত ব্যর্থ 100 বছর। তো 100 বছর যথেষ্ট। আমি যদি একটু বেশি করে বলি তাহলে অনেকেই কষ্ট পায়, তো একটু বেশি করে বলি। অত বেশি করে বলবো না, একটু বেশি করে বলবো। 15 বছর বা 16 বছর যে আপনারা ফ্যাসিজম বলছেন, এই ফ্যাসিজমে আয়নাঘর ছিল, গুম ছিল, খুন ছিল, দুর্নীতি ছিল। তো আপনি বলেন তো এই 16 বছর ফ্যাসিজম কিসের নামে চলেছে? গণতন্ত্রের নামে চলেছে। কিসের নামে চলেছে বলেন? গণতন্ত্র। এই 16 বছর ফ্যাসিজম সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদের নামে চলেছে না অন্য কোনো নামে চলেছে? হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব সবার, এটা কিসের স্লোগান? সেকুলারিজমের স্লোগান না, ধর্মনিরপেক্ষতাবাদের স্লোগান। তাহলে ধর্মনিরপেক্ষতাবাদের নামে চলেছে, সেকুলারিজমের নামে চলেছে, লিবারালিজমের নামে চলেছে। তাহলে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। এটা বললে বক্তব্য অনেক ভারী হয়ে যায়। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে গত 16 বছর আয়নাঘর গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতাবাদ বানিয়েছে। গত 16 বছর গুম খুন গণতন্ত্র করেছে। গত 16 বছর গুম খুন সেকুলারিজম করেছে। সেকুলার সিস্টেম ডেমোক্রেটিক সিস্টেম করেছে, কোনো ব্যক্তি করেন। ওই সিস্টেম এখনো আছে।
ওই সিস্টেম এরকম আবারও জালেম তৈরি করবে, আবারও এরকম স্বৈরাচার তৈরি করবে। আজ থেকে কারো হায়াত যদি 30 বছর আল্লাহ বাড়িয়ে দেয়, আর আমারও হায়াত যদি আল্লাহ বাড়িয়ে দেয়, তো 30 বছর পর স্মরণ করবেন, বলেছিলাম এই সিস্টেম আবারও জালেম তৈরি করবে। কেন? এটা হচ্ছে পাশ্চাত্য বিশ্বের সুবিধা, যে আমাদের সিস্টেম টিকে থাক, সবার রাগ নির্দিষ্ট ব্যক্তির উপর উঠুক। তো সবার রাগ নির্দিষ্ট ব্যক্তির উপর উঠে গেছে, নির্দিষ্ট ব্যক্তি পালিয়ে গেছে, সবাই ঠান্ডা হয়ে গেছে, কিন্তু সিস্টেম কিন্তু টিকে গেছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি 1700 নিহত হয়ে থাকে, তাহলে 1700 জনকে হত্যা করেছে কে বলেন তো? একটু জোরে বলেন দেখি, কে? এই 1700 জনকে হত্যা করেছে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ মতবাদ। অনেক অনেক কঠিন কথা বলে দিলাম, কিন্তু এটাই সত্যি। এটা যত দ্রুত মুসলমানেরা বুঝবে, তা আপনি তাহলে কি বলছেন তাহলে আপনি এই সিস্টেমকে অমান্য করে উপরে ফেলে দিবেন? এটা কখনোই বলবেন। কেননা আমরাই আপনাদের সামনে বক্তব্য দিয়েছি যে চলন্ত যার কাছে ক্ষমতা আছে, রাষ্ট্র ক্ষমতা আছে, তাকে আনুগত্য করতে হবে। আমরাই বক্তব্য দিয়েছি, এবং সেটার বিরুদ্ধে বিদ্রোহ করাকে আমরা খারিজি মতবাদ বলেছি। কিন্তু সমাধানের রাস্তা কোনটা? সমাধানের রাস্তা ওইটাই, সেটা হচ্ছে মানুষ অবশ্যই বুঝবে যে এই সিস্টেম জালেম তৈরি করে, এই সিস্টেম স্বৈরাচার তৈরি করে, এই সিস্টেম দুর্নীতিবাজ তৈরি করে, এই সিস্টেম আমাদেরকে মাজলুম করে। কিন্তু এই সিস্টেমের বিরুদ্ধে শক্ত আওয়াজ তোলার জন্য আপনাদের প্রতিষ্ঠান লাগে। এরকম 100 বছরও যদি রাজনীতি করেন, ভোট করেন, তো ওই পাওয়ার অর্জন করতে পারবেন না যেই পাওয়ার একটা প্রতিষ্ঠানের থাকে, শক্তিশালী প্রতিষ্ঠানের থাকে।